এই দেখো বন্ধুরা, আমাদের ক্যান্ডি মশাই রাগ হয়ে বসে আছে। কারণ কি বলো তো দেখি, আজকে ক্যান্ডিকে ছাড়িনি। এই দেখো বেঁধে রেখেছি সুপার সাথে, তাই আজকে বাইরে যাওয়া হবে না, কারণ বাইরে কাজ চলছে। আর তাই ক্যান্ডি খুব রাগ হয়ে আছে। এই দেখো ক্যান্ডি, চলো চলো বাইরে চলো, আসো আসো আসো, এদিকে তাকাও। আমি এদিকে স্নান করে চলে আসলাম ঠাকুর করে। সকাল সকাল ঠাকুর পূজাটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো ঠাকুর জাগিয়ে নিলাম। আর এখন ঠাকুরকে স্নান করিয়ে নেব। আর ক্যান্ডি বাইরে যেতে পারছে না, কারণ জানো দেখো বাইরের কি অবস্থা, ও কী করে বাইরে যাবে। বাইরে কাজ চলছে, সারা উঠান দেখো বাঁশ আর টিনে ভরে আছে। এই দেখো অবস্থা বাইরে, ও কি করে বাইরে যাবে। ও বাইরে গেলে তো ও পা কেটে যাবে না, বাঁশ আর টিন সারা উঠান ভর্তি আছে। তাই ওকে আজকে ছাড়িনি, সারাদিন ধরে ওকে বেঁধে রেখেছি। সারাদিন বলতে সকালটা আর কি। তো চলো বন্ধুরা, আমি পূজা দিয়ে দিচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 9টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের পাশে নিয়ে। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। তো সকাল সকাল স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ঠাকুর পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর ঠাকুরঘর থেকে সকালটা শুরু করা মানে কি, আজকে দিনটা ভালোই কাটবে ঠাকুরের চরণের আশীর্বাদে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। এই দেখো ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। আর ঠাকুর ঘরে যে পুরানো পর্দাটা ছিল না, ওটা কিন্তু অনেক দিন হয়েছে, নষ্ট হয়ে গেছে, তাই পর্দাটা খুলে নিয়েছি। আর এই দেখো নতুন পর্দা লাগিয়ে নিয়েছি। এই পর্দাটা কালকে কিনে এনেছি। আর এদিকে এই দেখো আগের পুরানো পর্দাগুলি। পূজা দিয়ে প্রত্যেক দিনের মতোই রান্নাঘরে চলে আসলাম। এসে ভাতের জন্য জল বসিয়ে দিলাম। আর এখানে চাল ধুয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আর চা বসিয়েছি। ওরা যে বাইরে কাজ করছে, ওদেরকে আজকে চাও দেওয়া হয়নি সকালবেলা। ওরা এসেছে বেশিক্ষণ সময় হয়নি, তো আমিও স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম, তাই চা করা হয়নি। তো এখন ওদের জন্য চা বসিয়েছি, চা করে ওদেরকে দিয়ে দেব। আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। চাটা করে তারপর ডাল বসিয়ে দেব। আর আজকে না বন্ধুরা, আজকে কিন্তু আমার নিমন্ত্রণ আছে আমার বোনের বাড়িতে, আমার কাকাতো বোনের বাড়িতে। তো কাকাতো বোনের মেয়ের আজকে অন্নপ্রাশন, তাই আমাকে তো যেতেই হবে। তো দুপুরবেলা কাকাতো বোনের বাড়িতে যাব মেয়ের অন্নপ্রাশনে। তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এখন 10টা কিন্তু বেজে গেছে। আর আজকে সকালবেলা কিন্তু আমি চা খাইনি, তো এখন একটু চা করে আমি একটু খেয়ে নেব। সকালবেলা চা না খেলে ভালো লাগে না। বিকালে কিন্তু আমি চা খাই না, বিকালে চার কোনো নেশাই আমার নেই, কিন্তু সকালবেলা হালকা একটু চা খেতে হয়, না হলে না কাজে মন বসে না। তো চলো বন্ধুরা, এখানে চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা করে নিই। চা করতেও কিন্তু অনেকটা সমস্যা। প্রথমে করব লিকার চা, আমি লিকার চা খাবো, আমার বর লিকার চা খাবে, তারপর করব ওদের জন্য দুধ চা। তো প্রথমে আগে লিকার চাটা করে নিই। আদা দিয়ে দিয়েছি জলের মধ্যে, আদা ফুটে গেছে, তো এখন লিকার দিয়ে দেব। লিকার চা করতে তো সময় লাগে না, ঝটপট হয়ে যায়, তাই না বন্ধুরা? কিন্তু দুধ চা করতে কিন্তু একটু সময় লাগে। আর দুধ চাটা খেতে না একটু স্বাদ করে না করলে কিন্তু দুধ চা খেয়েও কিন্তু ভালো লাগে না। আর লিকার চা যেইভাবে খুশি এইভাবে কিন্তু করা যায়। তো চলো বন্ধুরা, আর ট্যাঙ্কির মধ্যে একটু জল তুলে নিই। কালকে সকালে জল তুলেছিলাম ট্যাঙ্কিতে, আর কিন্তু জলও তোলা হয়নি। তো জলটা একটু চালিয়ে দিলাম মেশিনটা, জলটা উঠে যাক, আবার কোন সময় কারেন্ট চলে যাবে। টমেটো পুড়ে নিয়েছি, টমেটো ভর্তা করব। আর এখানে ডাল হচ্ছে। আর এখন বাজারে যাবে, বাজার থেকে যা আনবে তারপর রান্না হবে।
আর এখন টমেটো ভর্তা করে অল্প একটু ভাত খেয়ে নেব, তারপর যাব বোনের বাড়িতে। এই দেখো বন্ধুরা, বোনের বাড়িতে যাওয়ার জন্য একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। এই দেখো, আর এই কালারের শাড়িটা কিরকম লাগছে, এই দেখো। এই কালারের শাড়িটা না আমার খুব ভালো লাগে, তাই এই কালারের শাড়িটা বেশি পছন্দ করি আমি। কোনোখানে যাওয়ার সময় হলে এই শাড়িটা চটপট করে পরে নিই। আর এই দেখো একদম নর্মাল সেজেছি, আর খুব গরম লাগছে। আর ওয়েদারটাও হঠাৎ করে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। তো আর এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো হাত ভর্তি চুড়ি পরেছি, দেখতে পেলে বন্ধুরা? আর এই দেখো হাত ভর্তি চুড়িতে আমাকে কেমন লাগছে। হাত ভর্তি করে চুড়ি পরতে না আমার খুব ভালো লাগে। আর এই দেখো অনেক দিন পরে কিন্তু আজকে আমি হাত ভর্তি করে চুড়ি পরেছি। আর এরকম চুড়ি পরতে না আমার বর আমাকে দেয় না, শুধু বলে কিনা চুড়ি পরা যাবে না। কিন্তু আমার না কিনা চুড়ি পরতে খুব ভালো লাগে। এই দেখো চুড়ি যখন ঝনঝন ঝনঝন শব্দ করে না আমার খুব ভালো লাগে। হাত ভরা চুড়ি আর পায়ের নূপুর আমার খুব ভালো লাগে ঝনঝন শব্দ। তো বন্ধুরা চুড়িগুলি কীরকম হয়েছে? এই দেখো বাচ্চাদের মতো করছি। তো আমি সেজে গুজে একদম কমপ্লিট হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাব। আর কালকে একটু টাউনে বেরিয়েছিলাম, তো প্যান্টালুন থেকে বোনের মেয়ের জন্য দুটো জামা নিয়ে এসেছি। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার বোনের মেয়ের জন্য দুটো জামা নিয়ে আসলাম, একটা লাল কালারের আর আরেকটা এই যে খয়েরি কালারের। কিরকম হয়েছে বন্ধুরা জামাগুলি জানাবে। এই দেখো উঠানের মধ্যে কিন্তু প্যান্ডেল বানানো কিন্তু মোটামুটি হয়ে গেছে। সকালবেলা তো বাঁশ বাঁধছিল, আর এখন বাঁশ বেঁধে তারপর কিন্তু উপরে টিনও দিয়ে দিয়েছে। এই দেখো উপরে কিন্তু টিন লাগানো হয়ে গেছে, আর এদিকে দেখো চারিদিকে কিন্তু বাঁশও বাঁধা হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কাল থেকে কাপড় লাগানো শুরু হয়ে যাবে, তারপর কিন্তু প্যান্ডেল বানানো কমপ্লিট হয়ে যাবে। আর কেন প্যান্ডেল বানাচ্ছি জানো? প্রত্যেক বছরেই আষাঢ় মাসে শুক্লপক্ষে মঙ্গলবার যে দিনটা পড়ে ওই দিনে আমাদের বাড়িতে বিপদনাশিনী মার পূজা হয়। তো আমাদের বাড়িতে মা বিপদনাশিনী মার স্থাপিত গড় আছে। তো প্রত্যেক বছরই আষাঢ় মাসে আমরা মার পূজা করি। তো এই কারণে তো এবছরও সেম আষাঢ় মাসের শুক্লপক্ষে যে মঙ্গলবার দিনটা পড়েছে ওই দিনে আমাদের বাড়িতে বিপদনাশিনী মার পূজা হবে। এই কারণে কিন্তু প্যান্ডেল বানানো হচ্ছে। আর বাড়ি থেকে রাস্তা পর্যন্ত কিন্তু প্যান্ডেল হচ্ছে। আর প্যান্ডেলের কাজ শেষ হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো যে প্যান্ডেলটা কীরকম হয়েছে। আর এখন কিন্তু আমি রওনা হয়ে গেলাম বোনের বাড়ি যাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই বোনের বাড়িতে পৌঁছে যাব। এখন চলে আসলাম কাকাতো বোনের বাড়িতে। আর এদিকে দেখো কাকাতো বোনের মেয়ে আমার সোনা মামনি, দেখতে খুব কিউট লাগছে তাই না বন্ধুরা? আর এই দেখো আমার সাথে কি সুন্দর খেলা করছে, আর আমাকে দেখে কি সুন্দর হাসছে। ও কিন্তু একদম কুল পাচ্ছে না, সবার কুলে যায় সবার সাথে মিলে। আর আমি ওর সাথে কি সুন্দর খেলা করছি, এই দেখো। আমি আর চলে দিচ্ছি, আজকে কিন্তু বোনের বাড়িতে খুব আনন্দ হয়েছে, আর রান্নাবান্নাও কিন্তু খুব ভালো হয়েছে। তো বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে আবার এই দেখো বেরিয়ে পড়লাম। তো বাড়িতে পূজা বুঝতেই পারছো, তো কিছু কেনাকাটা করার ছিল, তো তাই আবার বেরিয়ে পড়লাম। তো আমাদের ঘরের কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে, তো এখন ক্যান্ডির জন্য কিছু খাবার কিনে নিচ্ছি। তো ভাবলাম এসেছি যখন তখন ক্যান্ডির জন্য কিছু খাবার কিনে নিই, ক্যান্ডির খাবারও শেষ হয়ে গেছে। তো এখন তো আবার রোজ রোজ বেরোতেও পারবো না, কারণ বাড়িতে অনেক কাজ আছে। আর আমরা কিন্তু এই দোকানতেই সবসময় ক্যান্ডির খাবার নিই। কি এনেছি? কি দেখা তো, কি এনেছি তোমার জন্য? নাও নাও নাও, কি এনেছি তোমার জন্য? কত কিছু এনেছি। এই দেখো এটা কি, এটা এটা কি, এই দেখো এই দেখো এই দেখো কত কিছু এনেছি বাবার জন্য। এই দেখো, এদিকে এসো, এদিকে এসো, এই দেখো
নাও 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 নাও। কোনটা খাবে? কোনটা খাবে তুমি? কোনটা খাবে? নাও নাও নাও, ওটা নাও। আজকে কিন্তু সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এই মাত্র ঘরে আসলাম। তোমরা তো দেখতেই পেলে, প্রথমে বোনের বাড়িতে গিয়েছিলাম, তো বোনের বাড়ি থেকে এসে তো আবার বেরিয়েছিলাম, একটু কাজ ছিল তাই আবার বেরিয়েছিলাম। তো যখন বেরিয়েছি তাই ভাবলাম যে ক্যান্ডিরও খাবার শেষ হয়ে গেছে, তাই ক্যান্ডির জন্যও কিন্তু খাবার কিনে নিয়ে আসলাম। আজকে কিন্তু ক্যান্ডির জন্য অনেক রকমের খাবার এনেছি। তো খাবারগুলোর মধ্যে কিন্তু চিকেনও ছিল, মটনও ছিল। তো অনেক রকমের খাবারের প্যাকেট এনেছি, ওগুলোর মধ্যে চিকেন আর মটনের ফ্লেভার শুনে না ক্যান্ডি খুব খুশি হয়ে গেছে। আর ওরা তো এগুলো ভালোবাসে, তাই না? আর প্রচণ্ড গরম লাগছে, এই দেখো ঘেমে আমার অবস্থা কাহিল হয়ে গেছে, কাহিল। প্রচণ্ড গরম লাগছে। আর সারাদিন অনেক ঝাড়নি গিয়েছে। তো বন্ধুরা, আর এই দেখো খাটের উপরে কাপড়, কাপড়ে মেলা আছে। আর তারপরে এগুলো এখন গুছাতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে সারাদিন কি কি করেছি তোমরা তো সবই দেখতে পেলে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। তো বন্ধুরা, টাটা, বাই বাই।